নমস্কার বন্ধুরা, আমি সুমন মুখার্জি। আজকের ভারত চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের যে বিশেষ খবর, সে একটি বিশেষ খবর নয়, একটি দেশ ইসরায়েল ও ইরান একে নিয়ে একটি খবর ও আমেরিকার কিছু বক্তব্য যা আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে, তা সবিস্তারে জানাবো। ভিডিওটি প্লিজ কন্টিনিউ দেখুন। ইসরায়েল যে ইরানের পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করেছে সেই নিয়ে সবিস্তারে জানানো হচ্ছে। ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিরাট হামলা হয়, তেজস্ক্রিয় বিকিরণের চরম আশঙ্কাও দেখা যায়। 9 দিনে আরো ভয়ঙ্কর ইসরায়েল যুদ্ধ, যতদিন যাচ্ছে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। পরিস্থিতি তো অবশ্যই ভয়াবহ হয়ে উঠবে, কারণ হচ্ছে নানান জায়গায় যখন মিসাইল পড়ছে, সেখানে যে আমরা লিস্ট পাচ্ছি, কিসের লিস্ট না, মৃত্যুর লিস্ট। এটা কোনো জায়গায় যদি মিসাইল পড়ে, নানান জায়গা শুধু ধ্বংস হবে আর মানুষের মৃত্যুর খবর দেখতে পাওয়া যাবে। এতে যখন আমেরিকাও নতুন করে হস্তক্ষেপ করে ফেলেছে, তো আমরাও নতুন করে আরো আরো মৃত্যুর হয়তো খবর পেতে পারি। এটা সত্যি দুঃখজনক, কিন্তু তারাও নিজস্ব কোনো কারণ দেখিয়েছে আর ইরানও নিজস্ব কারণ দেখাচ্ছে। তারা তো বলছে যুদ্ধ থামাবে না, প্লাস তারা নানান রকম ব্যালিস্টিক মিসাইলও ইউজ করেছে, নানান জায়গায় ফেলেছে। এবং এবং অন্যান্য দেশ সেই নিয়ে কথা বলছি। শুক্রবার রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানের প্রত্যাখ্যাতে বিপর্যয় ইসরায়েলে। রাজধানী তেল আবিবে মুর্মুর সাইরেন বাজছে। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে মিসাইল। জেরুজালেমেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইস্ফাহান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই খবরগুলি বা এই ধরনের ভিডিওসগুলি আমরা ইউটিউব, ফেসবুকে নানান জায়গায় পেয়ে যাচ্ছিলাম, দেখতে পাওয়া যাচ্ছিল। বর্তমানে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল, আর তার সাথে একই সফরে হাত দিয়েছে আমেরিকাও। প্রথম আমেরিকা হস্তক্ষেপ করেনি, প্রথম হস্তক্ষেপ করেছিল ইসরায়েল। তারা দেখিয়ে দিয়েছিল পয়েন্ট টু পয়েন্ট যে এই সব জায়গায় পারমাণবিক কোন রকম কাজবাজ চলছে, সেই সব জায়গাতেই তারা অ্যাটাক করেছিল। বর্তমানে আরো খবর জানা যায়, উত্তর ইসরায়েল হাইফা শহরে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ইরান ক্ষেপণাস্ত্র ইউজ করলে আমেরিকা হস্তক্ষেপ করবে। তো এই যে খবরটি, এই খবরটি কালকে ভিডিওর মধ্যে আমি বলেই দিয়েছিলাম যে ইরানে অ্যাটাক করেছে আমেরিকা, 3টে পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দিয়েছে। বাট এই যে খবরটি ছিল, এটি আমরা আরো ডিটেলসে সেই সময় পেয়ে উঠিনি। জাস্ট নর্মাল খবরটি পেয়ে আমরা নর্মালি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বাট আজকে আমরা এই মানে কারণকেও ধরে তুলে আপনাদের সামনে এটাই বলবো যে এরা কেন কি করছে আর আমেরিকার কি বক্তব্য। তো চলুন কন্টিনিউ করা যাক। অন্যদিকে গাজায় গোলা বর্ষণ করছে ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের ড্রোন কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দুই দেশে প্রচুর প্রাণহানি এবং আহতের সংখ্যা হাজারেরও বেশি। আমি বলেছিলাম আগের ভিডিওতেও, আর এখনো অন দ্য টাইম বলেই যাচ্ছি, যখন যুদ্ধ এগিয়ে যাবে মানুষের মৃত্যুর খবর প্রচুর পাওয়া যায়। তো আরো জানা যায় দিনে দিনে আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ। তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালায় ইরান। এবং এই সব জায়গায় যখন ইরান হামলা চালায়, তখন আমেরিকা হস্তক্ষেপ করে, যুদ্ধ থামাও নইলে আমরাও মারবো, এটা প্রথম বলেছিল। তারপরেই আমেরিকা হয়তো অ্যাটাকটা শুরু করেছিল। এটি আমার নিজের থেকে বলা কথা, এইটুকুনি শুধু আমার নিজে থেকে বলা কথা। বাট বাকিটা আমাদের তুলে ধরা দর্শকদের কথা। যখন ইরান ইসরায়েলের ওপরে অ্যাটাক করে, তারপরে ইসরায়েল ও ইরানের ওপরে অ্যাটাক করে, সেই নিয়ে কিছু কিছু খবর যেমন পাল্টা মিসাইলে তার কোনো মাঝ আকাশে ধ্বংস করে দিচ্ছে। যে খবরটি আরো তুলে ধরা যাচ্ছে, সে খবরটি হচ্ছে যে ইরান যে মিসাইলগুলি ইসরায়েলের উপরে ফেলছে,
ওর মধ্যে ব্যালিস্টিক মিসাইল তো আছেই, নানান রকম ক্ষেপণাস্ত্র, প্রচুর ভেরিয়েন্ট আছে মিসাইলের। প্রচুর ভেরিয়েন্ট ধরে আমরা বলবো না। মিসাইল মারছে, 90% মিসাইল আয়রন ডোমের দ্বারা আটকে ফেলছে ইসরায়েল, বাট 10% হলেও তাদের ক্ষতি হচ্ছে। এবং তার আমরা আরো জানতে পেরেছিলাম যে ইসরায়েলের রাজধানীতেও কোনো একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। আগামী দিনে ইরান ইসরায়েলের সংঘর্ষ কোন দিকে এগোবে তা বোঝা যাচ্ছে না। অবশ্যই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে? আপনাদের কি এই মতামত? এটি কমেন্টেও জানাতে পারেন। এই প্রশ্নগুলো ইতিমধ্যে শুরু হচ্ছে নেট দুনিয়ার মাধ্যমে, আর আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো ঠিক সমানভাবে। তো এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন। তো বর্তমানে নেক্সট খবরের দিকে এগিয়ে যাই। প্রসঙ্গত, আন্তর্জাতিক নির্দেশ উপেক্ষা করে ইরান ও ইউরোপিয়ান সমৃদ্ধকরণ করেছে বলে অভিযোগ। তারা দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা ইসরায়েলের। আর এই আশঙ্কা থেকেই 13ই জুন ইরানে পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। পাল্টা আঘাত করে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে। এর আগে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু পরমাণু কেন্দ্রটি কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান সম্পর্কে 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর বেঞ্জামিন নেতানিয়াহু বলে দিয়েছেন ইরানের প্রতিটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা হবে। এতে যোগদান করা বা না করা এটি আমেরিকার নিজস্ব সিদ্ধান্ত। আর তাই ই- আর তাই ইরান ইসরায়েল যুদ্ধে প্রসঙ্গে হস্তক্ষেপ করলে গুরুতর পরিণতি হতে পারে, হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়া মধ্যখান থেকে বলে দিল, যদি আমেরিকা ইসরায়েল আর ইরানের মধ্যখানে যদি ঢুকে যায়, তাহলে রাশিয়া হস্তক্ষেপ করবে। বর্তমানে রাশিয়া সেম কোনো হস্তক্ষেপ করেনি। আমরা আমাদের থেকে যা খবর আছে, ইরান আর ইসরায়েল আর আমেরিকা তিনজনের মধ্যে এখনো অব্দি এয়ার স্ট্রাইক হয়ে গেছে, মিসাইল হানাহানি হয়ে গেছে, এবং রাশিয়ার হস্তক্ষেপ এখনো অব্দি বাকি আছে। পরবর্তী খবর, যুদ্ধ পরিস্থিতিতে আরো পরিস্থিতিকে যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে আমেরিকা, এই বক্তব্য রেখেছে রাশিয়া এবং উত্তর কোরিয়া। অন্যদিকে পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর বিরোধিতা করেছে চীনও। মানে চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়া, এই তিনটি দেশ যা দেখা যাচ্ছে, এবং পাকিস্তান, এই 4টি দেশ আপাতত এখনো অবধি ইরানকে নিয়ে তাদের পাশে থেকেছে। কিন্তু বাকি যে দেশগুলি, তারা ইরানের পাশে থাকেনি, এবং নাটো দেশরা তো থাকছেই না। আর অন্যান্য আমাদের ভারত যেমন এখনো অবধি শান্তির দিকে এগোনোর জন্য বলেছে। এবং আমরা আরো জানতে পেরেছিলাম যে তারা তাদের দেশে এখন তেল যে উৎপন্ন করা, এই তেল উৎপন্ন করা বন্ধ করে দিচ্ছে। এবং কোনো একটি জায়গা তাদের আশপাশে আছে, সামুদ্রিক জায়গা, যেখান থেকে দুনিয়ার 10% ট্রেড হয়। কেমন ট্রেড? জিনিস আসা যাওয়া জাহাজ মাধ্যমে হয়। সেই জায়গাটিকেও তারা আটকে দিয়েছে। তো বর্তমান সময়ে যে মূল্য বৃদ্ধি আছে, এটি আরো বাড়তে পারে। ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার মধ্যে 10% হারে সবকিছু বাড়তে পারে। এটি আমার সমীক্ষা। আমি অন্যান্য কোনো কিছুর নাম বললাম না, এটি আমার নিজস্ব সমীক্ষা। যদি ওখানে ওয়ার্ল্ড ইকোনমি 10% ট্রেড আটকে যায়, তো আমাদের ওয়ার্ল্ডেও 10% ইকোনমিতে সবকিছুতে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। এরম ভাবে বাড়বে লিকুইডিটি ইন্টারেস্ট, যেগুলো মানুষের উপরে সবজি ফবজি, পেট্রোল সংযত যেসব জিনিসগুলোর মধ্যে লিঙ্ক থাকবে, তাতে বাড়বেই বাড়বে। তেলের দাম বহুত বাড়তে চলেছে। আমেরিকা যে ইরান ও ইসরায়েলের উপরে অ্যাটাক করেছে, এ বিস্তারে এইটা যে খবর আছে, এগুলি আরো সবিস্তারে আপনাদের সঙ্গে তুলে ধরছি। যেমন দেখুন, আমেরিকা ডাইরেক্টলি কিন্তু আমেরিকা থেকে প্লেন উড়িয়ে অ্যাটাক করেনি। আমেরিকা অনেকদিন আগে আমেরিকার একটি খবর পাওয়া গেছিল যে তারা তাদের যে যুদ্ধ জাহাজগুলি আছে, সেই যুদ্ধ জাহাজগুলিকে তারা সরিয়ে আনে। সেগুলি চীনের আশপাশে কোনো একটি জায়গায় ছিল,
এখন বর্তমানে সেগুলি ইরানের আশপাশে কোনো একটি জায়গাতে আছে বা ইসরায়েলের আশপাশে কোনো একটি জায়গাতে আছে। তো আরো খবর যে জানা যাচ্ছে এই যে এয়ার স্ট্রাইকটি করেছে আমেরিকা, এখানে যে ভস্মীভূত দৃশ্যগুলি দেখা গেছে বহুত খতরনাক, বহুতই খতরনাক। পারমাণবিক বোমা ফাটলে যেমন ধরনের বিস্ফোরণ দেখা যায়, ঠিক সেই ধরনের বিস্ফোরণ নানান ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। তো আরো এগিয়ে যাচ্ছি পরের খবরের দিকে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। নেক্সট খবর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গকে উচ্চারণ করে বললেন ডোনাল্ড ট্রাম্প নানান কথা। কোথায় বললেন? ইউএস ট্রাভেল অ্যাডভাইজারি অফ ইন্ডিয়া, এখানে তিনি বললেন ভারতে ধর্ষণ, হিংসা, সন্ত্রাস কবলিতে যাচ্ছে দেশ, মহিলারা খুব সাবধান, নাগরিকদের সতর্ক করলেন আমেরিকা। আমেরিকা কিন্তু আমাদের বা ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে এই কথাটা বলেন, আমাদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে আমেরিকান নাগরিকদের ভারতের ভিতরে আসা সে সকল নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যে সকল নাগরিক আমেরিকা থেকে ভারতে আসতে চলেছে বা এসে রয়েছে। কি বলেছে সেগুলি জানা যাক। ইউএস ইন্ডিয়া রিলেশনশিপসের ওপরে দায়ী রেখে ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলি বলেছেন যে ভারত যে হারে অপরাধ এবং সন্ত্রাস বেড়ে চলেছে তাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। এগুলি এই যে খবরগুলি যে শুধু সে এমনি বলে দিচ্ছে তা নয়, তাদের কাছে প্রচুর এখানে মানুষ আছে যারা এখানে খবর তাদের কানে তুলে ধরে। তো আমরা এইসব খবর দেখে এখনই ভেবে নেবো না যে তারা শুধু এইগুলোই বলছে, ডোনাল্ড ট্রাম্প যে শুধু এগুলোই বলছে। প্রত্যেক দেশের নাগরিক প্রত্যেক দেশেই আছে, তাদের নিজস্ব লোক এখানে থাকতেই পারে আর সে তাকে গিয়ে খবর দিতেই পারে। ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলি বলেছেন সে কথাগুলি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ভারত ভ্রমণ নিয়ে দেশের নাগরিকদের সতর্ক করলেন আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্প। সেই মর্মে দায়িত্বের নির্দেশিকা জারি করেন ইউএস এমবিসি অ্যান্ড কনসুলেট ইন ইন্ডিয়ায়। বলা হয়েছে ভারতে ধর্ষণ, হিংসা, সন্ত্রাসের ঘটনা লাগাতার ভাবে বেড়ে চলেছে। এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ থেকে বিরত থাকাই ভালো। বিশেষ করে মহিলাদের একা ভারতে আসা উচিত নয়। ভারতে বসবাসকারী আমেরিকান নাগরিকদের সতর্ক করেছে ইউএস ট্রাভেল অ্যাডভাইজারি অফ ইন্ডিয়া। এই কথাগুলি ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এনে তাদের মানুষদেরকে জানানোর জন্য এই ইউএস ট্রাভেল অ্যাডভাইজারি অফ ইন্ডিয়া থেকে হেল্প নিচ্ছে এবং সেখান থেকে কথাগুলি বার্তাগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে ভারতে যে হারে অপরাধ এবং সন্ত্রাস বেড়ে চলেছে তাতে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। কিন্তু কিছু এলাকায় বিপদ বেশি, হিংসাত্মক অপরাধ, সন্ত্রাস, হামলা ঘটে ভারতে। ভারতে ধর্ষণের মতন অপরাধ সবচেয়ে বেশি। হিংসাত্মক অপরাধের মধ্যে যৌন নির্যাতন রয়েছে। পর্যটক পর্যটক অধ্যুষিত জায়গা এবং অন্যান্য এমন অপরাধ ঘটে। এই সব জানাচ্ছে ইউএস ইন্ডিয়া রিলেশনসের ওপর দিয়ে যে নাগরিক সুরক্ষার দিকটি সবিবেচনা করে ভারতের সম্পর্কে সম্প্রতি নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতে যে অপরাধ সবচেয়ে বেড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ষণ। কোনো সতর্কীকরণ ছাড়াই হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। পর্যটন কেন্দ্র, পরিবহন কেন্দ্র, শপিং মল, সরকারি প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে। ভারতে গ্রামাঞ্চলে আমেরিকান নাগরিকদের সুরক্ষা দেওয়া সেভাবে সম্ভব হবে না বলে যে যে জায়গায় নাগরিকদের জরুরি পরিষেবা দেয়া যাবে না তার নামও প্রকাশ করেছে আমেরিকা দূতাবাস বা কনসুলেটের তরফে। বলা হয়েছে মাওবাদী অধ্যুষিত মহারাষ্ট্রের পূর্ব অংশ থেকে তেলেঙ্গানার উত্তর, পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে জরুরি পরিষেবা দিতে অক্ষম তারা। ওই সমস্ত এলাকায় গেলে বিশেষ অনুমতিপত্র নিয়ে তবেই যেতে বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে ভারতে
স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস সঙ্গে না রাখলে ভালো, এতে জরিমানা বা জেল হতে পারে। একা একা ভারতে না ঢোকাই ভালো, বিশেষ করে মহিলা হলে নিজের নিরাপত্তা বা কথা ভাবতে হবে, সতর্ক থাকতে হবে সব সময়। ভারত ভ্রমণে যাওয়ার আগে বীমা করিয়ে রাখতে বলা হয়েছে। ভারতের জম্মু কাশ্মীরকে সন্ত্রাস উপদ্রব ও অশান্ত এলাকা বলে উল্লেখ করেছে আমেরিকা। বলা হয়েছে নিয়ন্ত্রণ সংলগ্ন এলাকায় নাশকতা ঘটে। শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাঁও এই সব এই সমস্ত পর্যটন কেন্দ্রে এইসবের তাই আমেরিকান নাগরিকদের সীমান্ত এলাকা থেকে দূরে থাকতে বলেছে আমেরিকান সরকার। ডোনাল্ড সীমান্ত এলাকা এবং মহারাষ্ট্রে, পূর্ব তেলেঙ্গানা, উত্তর এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে মাওবাদী উপদ্রব, তেলেঙ্গানা লাগোয়া ছত্তিশগড়, ঝাড়খণ্ডে কিছু অংশে, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা সরকারি আধিকারিকরা নকশাল হামলার শিকার হন। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মেঘালয়, উড়িষ্যার মতো রাজ্যে যাওয়ার ক্ষেত্রে রাজ্যের রাজধানীর বাইরে গেলে বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন বলে জানিয়েছেন। মণিপুরে ঢুকতে নিষেধ করা হয়েছে। এগুলি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বলা কিছু বক্তব্য, যেগুলি তারা তাদের দেশের নাগরিককে জানাতে চায়, যেগুলি হচ্ছে ভারতবর্ষে কোন কোন রাজ্যে তারা যেন না যায়। এই যে ভারতবর্ষের যে রাজ্যগুলির নাম নিয়েছে, এই নাম নেওয়া কথাগুলি আমাদের কাছে এক প্রকারের অপমান, যে আমাদের রাজ্যে অন্য দেশের লোক তাদের দেশের নাগরিককে বলছে যে এই রাজ্যগুলিতে যেও না, এই রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস তারা দেখেছে, হয়তো সেই জন্য তারা নানান রকম কথা বলেছে। তো এই ধরনের আমেরিকান বার্তা আমরা আমেরিকান লোকেদের কাছে তুলে ধরতে চাইনি। আমরা এই বার্তাগুলি আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছি যে আমাদের রাজ্যটাকে আমাদের পরিষ্কার করা প্রয়োজন, আমাদের রাজ্যটাকে আমাদের সুন্দর রাখার প্রয়োজন। এমন করা উচিত যে যেখানে আমরা আমাদের রাজ্যকে নিয়ে গর্ব করবো, এরম ভাবে বাইরের রাজ্য মানুষ আমাদের রাজ্যকে নিয়ে যে খারাপ কথা বলে অন্য একটা দেশের প্রেসিডেন্ট আমাদের দেশকে নিয়ে বা আমাদের দেশের এই রাজ্যগুলিকে নিয়ে খারাপ কথা বলবে, এগুলি সত্যি আমাদের কাছে খুবই অপমানযোগ্য কথাবার্তা। আর এগুলি কেন জানি না আমি এই আমাদের দেশের মধ্যে থাকা বড় বড় নিউজ চ্যানেল সামনে তুলে ধরলো না। কথাগুলির মধ্যে হয়তো কিছুটা সত্যতা লুকিয়ে আছে, কিন্তু কথাগুলি বড্ড বেশি অপমানজনক। যদি দেশের মধ্যে সত্যি শিক্ষিত মানুষ বেঁচেই থাকে, তাহলে সন্ত্রাসবাদিকতা বা এই ধরনের কেন কথা দেশের বা আমাদের রাজ্যের ভিতর থেকে মানুষ এরম ভাবে বলবে? আর যদি সত্যি শিক্ষিত মানুষ নাই থেকে থাকে, তাহলে রাজ্য বা দেশ এরম ভাবে চলবেটা কেন? শিক্ষা তাহলে কি শেষ হয়ে যাচ্ছে? আর নাকি মানুষ এরম ভাবে বাড়িয়ে নিয়ে যাচ্ছে ছোট ঘটনাকে বড় করে? তো এইগুলি আমরা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবো এবং চাইবো আপনারা এই ভিডিওগুলি দেখুন এবং সম্পূর্ণ দেখুন, আর কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিওগুলির মধ্যে কোন জিনিসটি খারাপ এবং কোন জিনিসটি ভালো লাগছে। আর নেক্সট ভিডিও আমরা যে আনতে চলেছি, নেক্সট ভিডিওর মধ্যে যে মূল্য বৃদ্ধি এবং সোনার দাম কমা বাড়া এই বিষয়ে কিছু কথাবার্তা হবে। বর্তমান সময়ে হঠাৎ করেই দেখা গেছে যে সোনা আহ ৮০ ৮৫ বা ৭০ ৭৫ হাজার থেকে হঠাৎ করে ১ লাখের গোড়ায় গোড়ায় বা ১ লাখে গিয়ে পৌঁছে যায়। তারপরে হঠাৎ করে ৯০ ৯৫ বা ৯৮ হাজারে গিয়ে স্টে করে। তো আমরা সবিস্তারে আরো জানবো যে এই সোনা এখন কি স্টে করবে এই যুদ্ধরত সময়ে, আরবিআই সোনা কিনছে সেই বিস্তারেও আমরা বলবো। পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য